যদি ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে পারো, যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকতে পারো, আর কোনো কিছু লাগে না মা। আমরা নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের কথা আমরা সবাই জানি। তিনি কিন্তু আমার আপনার মতো সনাতন কুলে ভূমিষ্ঠ হয়নি, তিনি জন্মগ্রহণ করেছিলেন যবন কুলে। তা একদিন আমার গৌর হরি শ্রীবাস অঙ্গন মাঝে হরিনাম করছে, তা আমার হরিদাস ঠাকুর তিনি শ্রীবাস অঙ্গনের বাইরে দাঁড়িয়ে মহাপ্রভুর সেই লীলা দর্শন করছে। তা দর্শন করতে করতে হঠাৎ করে গৌর হরি কি করলো, ইশারা করে হরিদাস ঠাকুরকে ডাকছে, কাছে এসো। আর ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে, না দয়াময়, তুমি আমাকে ডেকো না, আমি তোমার কাছে যেতে পারবো না প্রভু। গৌর হরি আবার ডাকছে, কাছে এসো। ঠাকুর, এই যে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি, এইটুকু সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না প্রভু, তুমি আমাকে ডেকো না গৌর হরি, আমি তোমার কাছে যেতে পারবো না। কেন পারবে না প্রভু? আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য দয়াময়, আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা যে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে গৌর হরি। হরিদাস ঠাকুর বলল, শ্রীবাস। হরিদাস ঠাকুরের কথা শুনে গৌর হরি হরিদাসকে ডেকে বলছে, হরিদাস, যে বদনে তুমি সদা সর্বদা হরি নাম করো, যে বদনে তুমি সদা সর্বদা কৃষ্ণ নাম করো, যে দেহে তোমার সদা সর্বদা হরি নামের স্মরণ হয় হরিদাস, সেই দেহ কখনো অসুচি হতে পারে না, সেই দেহ কখনো অস্পৃশ্য হতে পারে না, কাছে এসো। যেই না বলেছে, গৌর হরির ডাক আর হরিদাস উপেক্ষা করতে পারল না মা, ছুটে এসে গৌর হরি চরণটাকে জড়িয়ে ধরেছে, দয়াময়, দয়াময়, আজ আমার মতো কাঙালকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে প্রভু, আজ আমার মতো অধমকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে দয়াময়, কথা দাও, তোমার ওই রাতুল চরণ ছাড়া করবে না প্রভু, কথা দাও আমার। হরিদাস, এই যে আমার এত ভক্ত দেখছো হরিদাস, সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে হরিদাস, তাই আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দিতে চাই। আস্তে, একটু আস্তে মা, একই তো অল্প জায়গা, তো আস্তে কথা বললেও জোরে শোনাবে, একটু আস্তে। জয় রাধা। আমার মনে বড় বাসনা, আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? ঠাকুর, আমাকে তুমি দেবে দয়াময়, কিন্তু আমি কার জন্য চাইব গৌর হরি? যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকেই আমি জানি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, আর তুমি আমার বন্ধু। দয়াময়, এ জগতে যদি কোনো কিছু চাইতে হয় সে তো আমি তোমার জন্য চাইব গৌর হরি। না হরিদাস, আমার জন্য নয়, আজ আমি তোমাকে দেব, তুমি তোমার জন্য কিছু চাও গৌর হরি, দেবে দয়াময়? তাহলে কথা দাও, আমি যা চাইব তুমি তাই দেবে প্রভু। এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তানের বাসনা করে, কেন জানো? যাতে শেষের দিনে ওই সন্তান পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। দয়াময়, এই সংসারে তো আমার আপন বলতে কেউ নাই, এই সংসারে তো তুমি ছাড়া আমার কেউ নাই গৌর হরি, কথা দাও। শেষের দিনে এই দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, শেষের দিনে তুমি আমার সন্তান হয়ে
নিজের হাতে আমার অন্তিম ক্রিয়া তুমি সমাধা করে দেবে। গৌর হরি বলছে, হরিদাস, যে কাজ আমি কখনো কোনোদিনও করিনি, আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, শেষের দিনে আমি নিজে তোমার সন্তান হয়ে শেষের দিনে নিজ হাতে আমি তোমার অন্তিম ক্রিয়া সমাধান করব। হরিদাস, আর কি কোনো বাসনা আছে তোমার? আছে প্রভু, বলো কি বাসনা তোমার? দেখো মা, এটা কিন্তু শুধু হরিদাস ঠাকুরের চাওয়া নয়, আজ হরিদাস ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিচ্ছে মা, এই জগতে এসে আমরা ভগবানের কাছে কি চাই? স্ত্রী দাও, সন্তান দাও, পুত্র দাও, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও, এটা কিন্তু ভগবানের কাছে প্রকৃত চাওয়া নয় না। যে জন প্রকৃত ভক্ত হবে, ভক্তের চাওয়াটা কেমন হবে হরিদাস ঠাকুর আমাদের দেখিয়ে দিলেন। ভগবানের কাছে কি চাইতে হয় সেটা তিনি দেখিয়ে দিলেন। প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো কথা দাও, দয়ামা যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি। ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, দয়াময় এই সংসারে এসে তুমি আমাকে অনেক দিয়েছো, আমি সবার জন্য চেয়েছি দয়াময়, নিজের জন্য চেয়েছি প্রভু, কিন্তু তোমার কাছে আমার একটাই নিবেদন, যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব প্রভু, এই সংসারের কোনো মায়া, কোনো পিছু টান যেন আমাকে বাঁধতে না পারে। যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব, কথা দাও প্রভু, সেদিন যাবার সময় হে তোমার চাঁদ বাদন যেন দেখে, সেদিন যাবার সময় গৌর হরি বল।
হরিদাস ঠাকুর বলছে, প্রভু যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, এই নয়নে হেরিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মন প্রাণ নিতাই গৌর হরিবল হরিবল। এটাই মগো প্রকৃত ভক্তের বাসনা। ভগবানের কাছে চাইতে হবে না। দেখো, টাকা পয়সা প্রাচুর্য এগুলো আমাদের বৈভব, এগুলো চিরদিনের নয়। আজ আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু মানুষের জীবনের সব থেকে মূল্যবান সময় কি জানো? সব থেকে মূল্যবান বস্তু। কারোর যদি টাকা পয়সা চলেও যায় মা, সে কিন্তু নিজের কঠিন পরিশ্রমের দ্বারা পুনরায় সেই অর্থ উপার্জন করতে পারে। কারোর যদি ঘর বাড়ি চলে যায়, পুড়ে যায়, আবার কাজকর্ম করে সেই বাড়ি তিনি পরিশ্রমের দ্বারা তৈরি করতে পারেন। কিন্তু আমাদের জীবনের সব থেকে মূল্যবান বস্তু হলো সময়, যেটা একবার চলে গেলে বাবা আর কেউ তোমায় ফিরিয়ে দিতে পারবে না। ওই জন্যই বলছে, তুলবি যদি ছানা মাখন তো সকাল সকাল তোল, আর শিশুকালে কৃষ্ণ ভজে, আর বৃদ্ধকালে ভজনেতে বাধায় গণ্ডগোল। আমি যদি মনে করি যে আমার বয়স হবে তখন যে আমি হরিনাম গাইব, সম্ভব নয় মা। দেখো, আগেকার দিনে মানুষ তাও 100 বছর বাঁচত, গ্যারান্টি ছিল। আর এখন মা 20ও পার হচ্ছে না, তার আগে চলে যাচ্ছে। নিঃশ্বাসের কোনো সময় যেটা চলে যাবে আর ফিরে আসবে না। তুমি মনে রাখবে মা, যে জীবনটা তোমার কাছ থেকে চলে যাচ্ছে। এক শিষ্য গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব কৃষ্ণ ভজনের সময় কখন? ভজনের আসল সময় কখন? তা গুরুদেব তাকে ডেকে বলছে, হ্যাঁ রে বাবা, তুই কি বলতে পারবি যে এখন তোর দেহে প্রাণ আছে, তুই কালকে থাকবি কি না? বলছে, গুরুদেব সেটা বলা সম্ভব? কেউ বলতে পারে? বলছে, সেটা জেনেই আর সেটা মেনেই একটা কথাই মনে রাখিস, জীবের প্রত্যেকটা দিনই হলো কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। ভজনের জন্য কোনো বয়স লাগে না বাবা। আমরা সংসারী জীব, কর্ম আমাকে করতেই হবে, কর্ম করব, কিন্তু বদনে হরি নাম গাই, তাই না মা? আমার যদি লজ্জা করে আমি মনে মনে নাম গাইব। হাতে কর্ম করছি, রাস্তায় চলছি, আমি জোরে জোরে গাইলাম না, মনে মনে স্মরণ করলাম। এই যে স্মরণটা তুমি করছো, এতেও কিন্তু ফল পাবে বাবা, একই ফল। তোমাকে সবসময় তিলক সেবা করে নামের মালা হাতে নিয়ে তোমাকে হরিনাম গাইতে হবে, এটা কখনোই সম্ভব নয়। আমরা সংসারী জীব, আমাদের দ্বারা সম্ভব নয় মা। কর্মে বাহির হতে হচ্ছে, ঘরের বাহিরে যেতে হচ্ছে, সবাই লজ্জার জন্য আমরা বলতেও পারি না, কিন্তু মনে মনে তাকে ডাকো, মনে মনে স্মরণ করো মা। কার কখন সময় চলে আসবে কেউ বলতে পারি না। যদি আমার অভ্যাস থাকে মা, তাহলে যাবার সময়ও বদন থেকে হরি নামটাই বাহির হবে। আর যদি সারা জীবন আমি বিষয় রসে ডুবে থাকি, তাহলে মনে রাখবে যাওয়ার সময়ও ওই বিষয়ের কথাই মাথায় ঢুকবে মা। ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য লাগবে না, ঐশ্বর্য লাগবে না, কি দিয়ে ডাকছো সেটাও ভগবান দেখেন। ভক্তি দিয়ে তাকে ভালোবেসে একবার স্মরণ করো। তাই মহাজন বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা কিছু নাহি জানো তো, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি
ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তার কিছুই জানতে লাগে না গো। তুই জানতে লাগে না রে। কিছুই জানতে লাগে না গো। তুই জানতে লাগে না গো। গৌর চরণ। সারি জেনেছে বলিয়ে সংসারকে আসার ভেবে। আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে আসার ভেবে। আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে আসার ভেবে। গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে আসার ভেবে। আমার গৌর চরণ সার জেনেছে তার কিছুই জানতে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে তার।